শ্রাবণ মাসে ভগবান শিবের মাথায় জল ঢালতে শিব মন্দিরে মন্দিরে দেখা যায় ভক্তদের সমাগম। এরই প্রেক্ষিতে আসানসোলে প্রসিদ্ধ চন্দ্রচূড় মন্দিরে আগত শ্রদ্ধালুদের সুবিধার্থে এগিয়ে এলো আসানসোল মহিলা উদ্যোগ। আসানসোল মহিলা উদ্যোগের তরফে চন্দ্রচূড় মন্দিরে আগত শ্রদ্ধালুদের জন্য পানীয় জলের ট্যাঙ্কের উদ্বোধন করা হলো। শনিবার এই পানীয় জলের ট্যাঙ্কের উদ্বোধন করেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সমাত্মানন্দজি মহারাজ। এই অনুষ্ঠানে আসানসোল মহিলা উদ্যোগের তরফে সুদেশনা ঘটক, মৈত্রী ভট্টাচার্য, সুদীপ্তা তোলাপাত্র, সুবর্ণা রায়, প্রতিমা লায়ক, রুনা দত্ত রায়, রীনা সেনগুপ্ত, তাপসী মৈত্রী সহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। সুদেশনা ঘটক জানান, আসানসোল মহিলা উদ্যোগের পক্ষ থেকে এখানে আসানসোল মহিলা উদ্যোগের দ্বারা একটি জলাশয়ের উদ্বোধন করা হয়েছে। এই মন্দিরে হাজার হাজার ভক্তরা আসেন এবং তাদের সুবিধার জন্য এই জলের ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, আসানসোল মহিলা উদ্যোগ নিরন্তর এই ধরনের সামাজিক কাজ করে থাকে। বস্ত্রদান, কম্বল দান ইত্যাদির মতো কর্মসূচি ছাড়াও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এমনকি যখন আমফানের মতন প্রাকৃতিক বিপর্যয় ঘটে বা করোনার মতন মহামারী ছড়িয়ে পড়ে, তখনও আসানসোল মহিলা উদ্যোগ নিজেদেরকে নিয়োজিত মানুষের সেবা করেছিল। তিনি বলেন, আমফানের সময় সুন্দরবনেও এই রকম কাজ করা হয়। এছাড়া আসানসোল মহিলা উদ্যোগ সবসময় সামাজিক কাজে লিপ্ত থাকে। আজকে চন্দ্রচূড় মন্দিরে আমরা মহিলা উদ্যোগের তরফ থেকে একটি জলাধার উদ্বোধন করলাম। এখানে পানীয় জলের খুব অসুবিধে ছিল। বিভিন্ন জায়গা থেকে বহু ভক্ত এখানে আসেন, কিন্তু তাদের পানীয় জলের একটা সমস্যা ছিল। তো এই জন্য আমরা সব মহিলা উদ্যোগের সবাই মিলে এখানে একটা পানীয় জলের ব্যবস্থা করে দিলাম এবং সেটিরই আজ উদ্বোধন ছিল। উদ্বোধনে আমাদের এখানকার আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সমর্থানন্দজি মহারাজ এসে ওপেনিং করলেন এবং আমরা পূজা কমিটির সবাই এখানে রয়েছে। আমরা বিভিন্ন ধরনের কাজ করি, সেটা তো আপনারা জানেনই। হ্যাঁ, তো এটাও আমাদের খুব ইচ্ছে ছিল যে মন্দিরের মধ্যে যদি আমরা করতে পারি তাহলে এই যে ভক্তরা আসেন তাদের খুব উপকার হবে, এটা ভেবেই আমরা এই জলাধার করেছি। এবং এটা অনেক দিন থেকেই কাজটা আমরা করব করে আর করা হয়ে উঠছিল না। তো যাই হোক, বাবা চন্দ্রচূড়ের কৃপা আজ আমরা সেটা করতে সমর্থ হয়েছি। এবং আমরা যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকি সেটা তো আসানসোলে সবাই জানেন। হ্যাঁ, আমরা যেমন বৃক্ষরোপণ বা চেসার হোমের সমস্ত বাচ্চাদের ওদের সাথে আমরা নানা রকম প্রোগ্রাম করি। হ্যাঁ, 25শে ডিসেম্বর ওদের সাথে পালন করি, দেওয়ালি ওদের সাথে। আমরা কিন্তু কেউ বাড়িতে 25শে ডিসেম্বর বা দেওয়ালি পালন করি না, ওদের সাথেই করি। এবং আমফান বা আমফান বা কোভিডের সময় আমরা সুন্দরবনে প্রচুর কাজ করে এসেছি। তারপর কম্বল দান, বস্ত্রদান এগুলো তো আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করেছি। আমরা ব্লাইন্ড বাচ্চাদের নিয়ে কাজ করি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।